অ্যাস্ট্রোপামিস তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক সনাতন ও আধুনিক জ্যোতিষবিদ শ্রী সুব্রত চক্রবর্তী। জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। নমস্কার সকলকে, চ্যানেল ভিশনের সমস্ত দর্শক বন্ধুদেরকে রবিবাসরীয় শুভেচ্ছা জানাই। আচ্ছা, ধরুন কোনো একটা ম্যাজিক বলে বা কোনো একটা দিন ঘুম থেকে ওঠার পর সারাদিনের মধ্যে যদি আপনি দেখেন আপনার জীবনের একটা আমূল পরিবর্তন ঘটে গিয়েছে, কেমন হবে? আমরা শখ করে বা প্রত্যাশা নিয়ে অনেকেই লটারি টিকিট কেটে থাকি, কিন্তু সবসময় কি তার থেকে প্রাপ্তি হয়? হয় না। কিন্তু মনে করুন কোনো একদিন আপনি লটারি কাটলেন অনেকটা আশা নিয়ে, এবং সেই লটারি ফলাফল আপনার অনুকূলে এলো, কেমন লাগবে বলুন তো? নিশ্চয়ই খুব খুশি হবেন। তার আসল কারণ হলো আমরা প্রত্যেকেই আমাদের প্রাত্যহিক জীবনে সমস্ত রকম কাজের মধ্যে শুধুমাত্র ভালোটুকুকে খুঁজে নিতে চাই। আমরা চাই ভালো থাকবো, আমরা চাই ভালো বাসায় থাকবো, আমরা চাই ভালো লাগায় থাকবো। আর সেই নিয়েই তো আমাদের কল্পতরু অনুষ্ঠান। কারণ কল্পতরু অনুষ্ঠান সব সময় ধরেই আমরা আপনাদেরকে আপনাদের যে সমস্যা শুধু বলবো না, আপনাদের যে জানার ইচ্ছে সেইগুলোকে বারবার করে গুরুত্ব দিয়ে এসেছি। তাই তো সুব্রত চক্রবর্তী সবসময় সেই বিষয় নিয়ে আলোচনা করেন। আপনারা সকলেই জানেন যে কল্পতরু অনুষ্ঠান একটি বিষয়ভিত্তিক অনুষ্ঠান। এখানে কিন্তু প্রত্যেক দিন নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। তবে আপনারা জিজ্ঞেস করবেন যে জ্যোতিষশাস্ত্রের সাথে লটারি, তাহলে কি লটারি প্রাপ্তির যোগও কি জ্যোতিষশাস্ত্রে বলে দেওয়া যায়? আসলে লটারি তো সেটাই যেটা আপনার জীবনকে বদলে দিতে পারে। কিভাবে? আজকে সেই নিয়ে আলোচনা করব। আসুন না, একটা সুন্দর আলোচনা। আমি তো মানে এটা জানতে পারার পর থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছি আমার জীবনেরও কী কী উত্তরণ কোথায় কোথায় ঘটতে চলেছে। এবং সবথেকে যেটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় এখানে, সেটি হলো যে আপনি কোথাও হয়তো একটা ইঙ্গিত পেলেও যেমন আমাদের চিকিৎসকরা বলেন না যে হৃদরোগ হওয়ার আগে, স্ট্রোক হওয়ার আগে কোথাও যেন একটা মনে হয় একটা আভাস, একটা পূর্বাভাস প্রাপ্তির যোগ হয়। এখানে কি আদৌ সেরকম কিছু আভাস থাকে, ইঙ্গিত থাকে? না, আমি না। বলবেন শ্রী সুব্রত চক্রবর্তী, যিনি আমাদের ভরসায়, যিনি আমাদের ভালো লাগায়, যিনি আমাদের অত্যন্ত কাছের মানুষ হয়ে রয়েছেন। আজকে অসাধারণ অসাধারণ একটি বিষয়ভিত্তিক আলোচনা নিয়ে থাকবো। আমরা সকলেই অবশ্যই শুনবেন, সকলেই সাথে থাকবেন। আসুন শ্রী সুব্রত চক্রবর্তীর সাথে সরাসরি চলে যাই। নমস্কার, চ্যানেল ভিশনের সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মা তারার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত দিকে চলেছেন প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45 চ্যানেল ভিশনে। এই সুন্দর অনুষ্ঠানটি আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য ঠিক ক্যামেরার পিছনে যে সমস্ত টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছে তাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। চ্যানেল ভিশনের কর্তৃপক্ষের শুভেচ্ছা ভালোবাসা জানাই, এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে আবিরদাকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন যে আমার অনুষ্ঠান মানেই নতুন বিষয় এবং নতুন আলোচনা। আজকে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাজযোগ। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন বা মেল করেছেন এই বিষয়টাকে জানতে, যে দাদা আমাদের ভাগ্যের হঠাৎ করে একটা ভালো জায়গা এসছে, এটা কেন হঠাৎ করে শুরু হলো? অর্থাৎ আমরা জীবনের ক্ষেত্রে অনেক জন্মছকে আমরা অনেক কিছু বিষয়কে আমরা জানি না, অজানা থাকি, আমরা অনেক সময় ভাগ্যের দোষ দিয়ে থাকি। কিন্তু আমাদের জীবনে কিন্তু একটা জায়গায় পরিবর্তন কিন্তু আসতে পারে, কারণ ঈশ্বর প্রত্যেকের ক্ষেত্রেই ভালো মন্দ সবাইকে দিয়ে রেখেছে। কিন্তু আপনি হয়তো ভাবছেন আমার জীবনের এই সময়টা প্রচন্ড পরিমাণে খারাপ যাচ্ছে, আমার দেয়ালে পেট ঠেকে গেছে, আমি হয়তো কোনো কিছু করতে পারছি না, আমার কর্মজীবনে নানা রকম একটা বাধা অশান্তির জায়গা তৈরি হয়েছে। কিন্তু রাজযোগ আপনার জীবনে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, যদি সেটাকে সঠিকভাবে আপনি একটু অ্যাপ্লাই করতে পারেন, বা কোন সময় থেকে আপনার একটা রাজযোগ শুরু হচ্ছে। দেখুন, রাজযোগ এমন একটা বিষয় যেটা কোনো রেমেডিয়াল গাইডলাইন নয়, যে আমার রেমেডি নিলে এই রাজযোগটা হতে পারে, সেটা কিন্তু নয়। কিন্তু আপনার জন্মছকের মধ্যেই সেই বিষয়টা লুকিয়ে আছে, বা কোন সময় থেকে আপনি ভালো সুযোগ সুবিধা পেতে পারেন, কোন সময়টা আপনার জন্য সব থেকে ভালো সময়। বিশেষ করে রাজযোগ এমন একটা সময় যেটাকে বলা হচ্ছে যে সময়ের সাথে সময়ের মেলবন্ধন। অর্থাৎ আমরা যদি এমন একটা কাজ করছি, সেই কাজের সঙ্গে সেই কাজটা যদি গুরুত্বটা আমরা মিলিয়ে যায়, তাহলে কিন্তু আমরা জীবনে একটা ভালো জায়গা পেতে পারি, এবং আমাদের সেই রাজযোগ জীবনে আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের স্বপ্নকে কিন্তু পূরণ করতে পারে। দর্শক বন্ধু, কারো জন্মছকে আপনারা সাধারণত কি এতদিন দেখে এসছেন যে রাজযোগ বলতে আমরা সাধারণত বুঝি ধরুন রবি এবং বুধের বুধাদিত্য যোগ, এবং এই বুধাদিত্য যোগ অনেক জায়গাতেই থাকে। রবি বুধ একত্রীকরণ, কারণ আমরা প্রত্যেকেই জানি রবি বুধ কিন্তু একদম পাশাপাশি অবস্থান করে, কিন্তু রবি বুধ যখন একত্রীকরণ হয় আমরা বুধাদিত্য যোগ প্রত্যেকেই জানি, কিন্তু তার একটা রাজযোগ রয়েছে। সেটা সাধারণত কি না, কন্যা রাশিতে এবং মিথুন রাশির ক্ষেত্রে যদি রবি বুধ একত্রিতকরণ রাজযোগ বুধাদিত্য হয়। আমরা এতদিন জেনে এসেছি বুধ এবং শুক্রের মেলবন্ধন, সেটা বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে। কিন্তু আমি এর বাইরে গিয়ে আমি অনেকগুলো রাজযোগের কথা আজকে আলোচনা করব।
সেটা হচ্ছে কি, সাধারণত জন্মছকে যদি কারো দেখতে পাওয়া যায় যে আপনার বৃহস্পতির মহাদশা যাচ্ছে, তাহলে বৃহস্পতির মহাদশা আপনার ক্ষেত্রে যখন শুরু হচ্ছে সেই সময় থেকে অনেকে বলবেন যে বৃহস্পতি কারো জন্মছকে যদি কিছুভাবে কেন্দ্রস্থানে অবস্থান করে, অর্থাৎ আপনি একটু নিজে দেখবেন যে আপনার বৃহস্পতির মহাদশা কবে থেকে শুরু হয়েছে, বৃহস্পতির মহাদশার কোন সময়টা আপনি পাস করছেন। বৃহস্পতির মহাদশা যখন শুরু হচ্ছে তাহলে সেই বৃহস্পতি যদি কিছুভাবে ত্রিকোণপতি হয়, অর্থাৎ আপনি একটু খেয়াল করে দেখুন যে লগ্ন থেকে সেই বৃহস্পতি লগ্নে রয়েছে, পঞ্চমে রয়েছে না নবমে রয়েছে, সেই কোন কোন কোণের মধ্যে রয়েছে, ত্রিকোণ স্থানের মধ্যে কোন জায়গাটায় রয়েছে। যদি থাকে তাহলে কিন্তু একটা রাজযোগের সম্ভাবনা আপনি পেতে পারেন। যদি দেখতে পাওয়া যায় যে বৃহস্পতির মহাদশা পাস করছে, আমার সেই বৃহস্পতি কেন্দ্রস্থানে অবস্থান করছে, তাহলে কিন্তু রাজযোগের সম্ভাবনা থাকে, অর্থাৎ লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশম স্থানে। আবার কারো ক্ষেত্রে কিন্তু রাজযোগ তৈরি হয় পঞ্চম স্থানে উপস্থিত হলে, অর্থাৎ লগ্ন, তৃতীয় অথবা ষষ্ঠ ভাবের মধ্যে যদি অবস্থান ঘটে। এই পনফটটার কিন্তু দেখতে হবে, কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার বৃহস্পতির মহাদশা যাচ্ছে, বৃহস্পতি কেন্দ্রপতি, বৃহস্পতি ত্রিকোণপতি, বৃহস্পতি পনফরে অবস্থান করছে, কিন্তু দেখা গেল সেই বৃহস্পতির মহাদশাতে আপনার ভালো সময় আপনি পাচ্ছেন না। কিন্তু যখনই আপনার ক্ষেত্রে বৃহস্পতির সঙ্গে চন্দ্রের অন্তর্দশার সংযোগ হলো, আপনার জীবনে ভাগ্যের একটা রাতারাতি পরিবর্তন ঘটে গেল। অর্থাৎ আপনি সেই সময় লটারি পেতে পারেন, পৈতৃক সম্পত্তি বা সম্পত্তির কিছু মালিকানা পেতে পারেন, অথবা কিছুভাবে আপনার যে বিষয়টা ভাগ্যে ছিল না আপনি সেই সময় ক্ষেত্রে কিন্তু পরিবর্তন বুঝতে পারলেন। এটা কিন্তু এক ধরনের রাজযোগ। অর্থাৎ আপনার ক্ষেত্রে আপনি সবসময়তেই যে ভাগ্যের দোষ দিয়ে আসছেন সেটা নয়, আমরা যদি সঠিকভাবে আমাদের রাজ্যগুলোকে জানতে পারি, আমাদের জীবনে কিন্তু প্রকৃত উন্নতি সাধন আমরা করতে পারি। এবং আমাদের জীবনে আমরা দেখুন অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে আমরা হয়তো জীবনে চলমান এতে গতিতে আমরা এগিয়ে চলেছি, আমরা সবসময় ভাগ্যের দোষ দিই, আমার হয়তো ভাগ্যটাই এরকম, কিন্তু কখনো আমরা এই রাজযোগ বিষয়গুলোকে নিয়ে আলোচনা করি না। আমি আরো রাজযোগের কতগুলো বিষয় রয়েছে সেগুলো নিয়ে আলোচনা আসবো। ফোনে কোনো বন্ধু এসছে। হ্যাঁ, ফোনে যাব। আমার দুটো ছোট্ট প্রশ্ন রয়ে গেল অবশ্যই, আপনার কাছে। অবশ্যই। সেটা হলো, এটা আমার মনে, এটা আমার প্রশ্ন, সবাই জানতে চাইবেন। সেটা হলো যে এই যে রাজযোগ, এটা কি প্রত্যেকের জীবনেই একবার না একবার আসবেই? এটা কি মানে প্রত্যেকের জীবনে আসে? একদম, এইটা একদম। একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন রইল, যে কথা শুরুতেই বলছিলাম, অনেক সময় হৃদরোগ বা হার্ট অ্যাটাকের ক্ষেত্রে ডাক্তাররা বলেন এক মাস আগে বোধহয় কিছু কিছু লক্ষণ দেখা যায়। এক্ষেত্রেও কি আমরা লক্ষণ বুঝতে পারি যে আমার একটা শুভ সময় আসছে? একদম, আমি অবশ্যই আলোচনা আসবো হ্যাঁ, তোমার কথাটা। একদম। ফোনটা আগে এবার নিন। ফোনে, হ্যাঁ, Okay, নমস্কার, কে আছেন ফোনে? নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ, আমি অঙ্কিতা দেবনাথ বেলঘরিয়া থেকে বলছি। বেলগড়িয়া থেকে অঙ্কিতা। হ্যাঁ স্যার। অঙ্কিতা, নিজের সম্পর্কে জানবেন তো? হ্যাঁ হ্যাঁ, নিজের সম্পর্কে। তাহলে আপনার ডেট অফ বার্থটা বলবেন। ডেট অফ বার্থ হচ্ছে 23শে সেপ্টেম্বর 2005, 23/9/2005। আর জন্ম সময়? রাত্রি 9টা 3 মিনিট। রাত্রি 9:03। জন্মস্থান কোথায়? জন্মস্থান? নবদ্বীপ। 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 নবদ্বীপ, নদিয়াতে। আচ্ছা, আচ্ছা। শুক্রবার ছিল? হ্যাঁ স্যার। শুক্রবার ছিল। তোমার লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, তোমার রাশি হচ্ছে বৃষ রাশি, নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র, ষষ্ঠী কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম হয়েছিল, সূর্য সিদ্ধান্ত যোগ সিদ্ধি যোগে জন্ম, গণ হচ্ছে নরগণ। এগুলো জানা ছিল অঙ্কিতা? রাশি লগ্ন জানতাম। রাশি লগ্ন জানতে। আচ্ছা, তোমার জন্মছক যেটা বলে দিচ্ছে যে তোমার হায়ার এডুকেশন চলছে? হ্যাঁ, আমি কলেজে পড়ছি। একদম, অবশ্যই। দেখো তুমি তোমার পড়াশোনা, উচ্চশিক্ষা এবং কর্ম নিয়ে কি জানতে চাইছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। কোন বিষয় নিয়ে পড়ছো এখন? আমি এখন ইঞ্জিনিয়ারিং করছি। ইঞ্জিনিয়ারিং করছো, বেশ, খুব সুন্দর। বুধ তুঙ্গী অবস্থাতে রয়েছে জন্মছকে, শুক্র সক্ষেত্রগত। হ্যালো। শুনছো আমার কথা, শুনছো তো? হ্যাঁ স্যার, এখন শুনতে পাচ্ছি। একদম। দেখো তোমার জন্মছকে কিছু কিছু কানেকশন যথেষ্ট বেটার। লগ্ন চন্দ্র একত্রীকরণ, তোমার সম্পূর্ণ চক্র যদি আমি দেখি, সম্পূর্ণ চক্রমে যেটা একত্রীকরণ হয়েছে নবম ভাব এবং পঞ্চম ভাব, যেটা একত্রীকরণ পঞ্চমের সঙ্গে নবমের এই যে সংযুক্তিকরণ, যেটা একটা ইন্ডিকেশন দিচ্ছে যে তোমার কেরিয়ার ডেভেলপমেন্ট যথেষ্ট ভালো হবে। কিন্তু তোমার ক্ষেত্রে যেটা বেশি প্রবলেম হবে, তোমার যেহেতু চন্দ্র কিছুটা মঙ্গল কানেক্টিভিটি এবং রাহু কানেক্টিভিটি, তোমার মধ্যে কিন্তু কনফিডেন্স প্রচন্ড পরিমাণে লো হয়। মানে মাঝে মধ্যে দেখা যাবে হ্যাঁ কি, স্যার, কনফিডেন্স লো হয়ে যায় হ্যাঁ হঠাৎ। একদম কনফিডেন্সটা লো হচ্ছে। এটা কম্বিনেশনটা হচ্ছে চন্দ্র রাহু চন্দ্র মঙ্গলের কম্বিনেশন। কারণ তোমার লগ্ন চন্দ্র এক ঘরে অবস্থান করছে, বা রাশি লগ্ন যেটাকে বলে লগন চাঁদ মেয়ে, তাই তো?
তো সেক্ষেত্রে মঙ্গল চন্দ্র এবং সেই সঙ্গে চন্দ্র রাহুর এই কম্বিনেশনটা কনফিডেন্সকে ল্যাক করায়, কিন্তু তোমার ক্ষেত্রে যেহেতু নবমপতি পঞ্চমপতি সংযোগ যথেষ্ট ভালো, তোমার ক্ষেত্রে কিন্তু কেরিয়ার যথেষ্ট ভালো হবে। প্রাইভেট সেক্টরে কোনো ভালো জায়গা তুমি কিন্তু পেতে পারো। তোমার ক্ষেত্রে যেটা একটা বিষয় আর একটা থাকবে, তোমার মধ্যে দেখবে একটা মানে অস্থিরতা কাজ করবে এবং ঘুমের টেন্ডেন্সি কিন্তু বেশি, ঘুমের টেন্ডেন্সিটা কিন্তু বেশি থাকবে, বুঝতে পেরেছো? তাহলে এই এই যে একটা ল্যাথার্জি ব্যাপারটা, এটাকে একটু কাটিয়ে নিতে হবে, কারণ এটা হচ্ছে শনি চন্দ্রমঙ্গল এবং চন্দ্র রাহুর সংযোগ, এই জায়গাটাকে তুমি যদি কাটিয়ে নিতে পারো, কনফিডেন্সটাকে কিন্তু আরো ভালোভাবে কিন্তু গ্রো করতে পারো। কিন্তু তোমাকে এখন থেকে আমি বলতে পারি, তোমার প্রাইভেট সেক্টরে ভালো জায়গায় কিন্তু চাকরি রয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমি তো আইটি ইঞ্জিনিয়ারিং করছি, আইটি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই করো, কিন্তু প্রাইভেট সেক্টরে ভালো জায়গা হবে, গভর্নমেন্ট সেক্টরে কিন্তু একটু বাধা হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। গভর্নমেন্ট সেক্টরে কিন্তু একটু বাধা রয়েছে। অবশ্যই যদি পারো তুমি নবমপতির একটা প্রতিকার করিয়ে রেখো। কার প্রতিকার? নবমপতি, নবমপতি ভাগ্যস্থান, নবমপতি, নবমপতির একটু প্রতিকার প্রতিবিধান করে রাখলে তোমার কর্মজীবন আরো ভালো হবে, ঠিক আছে? আচ্ছা। ওকে, ভালো থেকো। হ্যাঁ, অঙ্কিতার ফোনটা, এবং আবার সেই প্রশ্নে ফিরে যাব, মানে অঙ্কিতার এই প্রশ্ন, মানে কথা বলতে বলতে ওরও তো জানার ইচ্ছে যে আমার সেই রাজযোগ বা আমাকে কোথা থেকে একটা পূর্বাভাস আমি পাবো যেখান থেকে আমার রাজযোগ আসতে চলেছে। একদম। তুমি যে কথাটা বললে আবিরদা, সেই হ্যাঁ। বিষয় নিয়ে একটু আলোচনায় আসি। হ্যাঁ। যে আমাদের জন্মছকে আমরা কি করে বুঝতে পারি যে আমাদের রাজযোগ আসতে পারে বা রাজযোগ রয়েছে কিনা। হ্যাঁ। দেখুন, বা তার ইঙ্গিত কি হতে পারে। দেখুন, জন্মছকে, কারো জন্মছকে যদি দেখতে পাওয়া যায়, যে কম্বিনেশনটা ফার্স্ট বললাম, যে কারো জন্মছকে যদি বৃহস্পতির মহাদশা চলছে, অর্থাৎ দেখো আমরা যখন একটা পার্টিকুলার মহাদশায় জন্মগ্রহণ করছি এবং আমাদের জন্মগ্রহণ যখন করছি মহাদশা, তারপর আমরা বৃহস্পতি মহাদশাটা টাচ আপ করবো, বা কারো হয়তো বৃহস্পতি মহাদশাতে জন্মগ্রহণ হয়ে গেছে, ঠিক আছে, তাহলে তার পরবর্তী ক্ষেত্রে তার যখন কর্মজীবন শুরু হচ্ছে, দেখা গেল বৃহস্পতির মহাদশা শেষ হয়েছে, তারপরে তার শনির মহাদশা শুরু হয়েছে, তারপর বুধ, সেই সময় তার কর্মজীবন যখন চলছে, অর্থাৎ 25 থেকে 35-এর মধ্যে যে মহাদশাটা যাবে, সেটা যদি কিছুভাবে কেন্দ্রপতির সঙ্গে কানেক্টিভিটি থাকে, ত্রিকোণপতির সঙ্গে কানেক্টিভিটি থাকে, তাহলে সেখানে কিছুভাবে তার দশা অন্তর্দশা তাকে যদি সাপোর্ট করে, তাকে যদি দশা অন্তর্দশা সাপোর্ট করে, তাহলে কিন্তু তার সেই সময়টাই কিন্তু রাজ্য। আচ্ছা। এবং এই যে বলছো রাজ্য যখন হচ্ছে, তার মানে আমাকে একটুখানি অ্যাস্ট্রোলজারকে দিয়ে একটু কাউন্সিলিং করতে হবে, কারণ আমার কোন সময়টা রাজযোগ আসতে পারে, বা আমি কোন সময়টায় আমার কর্মজীবনকে আমি একটা এস্টাবলিশ করতে পারি। একটা মানুষের কিন্তু কর্মজীবন শুরু হয় অনেক ছোট বয়সে শুরু হতে পারে, বা অনেকে স্ট্রাগল করে কিন্তু একটা কর্মজীবনে ভালো জায়গায় প্রতিষ্ঠা পায়। সেটা এক একজন ম্যান অনুযায়ী কিন্তু ভ্যারিয়েশন হয়, ভ্যারি করে। কিন্তু সেইটাই যে ভ্যারিয়েশন হচ্ছে, তাহলে আমার ক্ষেত্রে রাজযোগ, অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কর্মজীবন হয়তো শেষ হয়ে গেছে, যে গুরুত্বপূর্ণ সময়টা ছিল, সেই সময় যে কাজগুলো করার কথা ছিল, তিনি কিন্তু সেই সময়টা করেননি। তিনি কিন্তু বুঝেছেন যে ওই সময়টা আমার ভালো সময় পাস করে গেছি, তাহলে কিন্তু আমরা ওই সময়টাকে কাজে লাগাইনি। ঠিক সেরকমই আপনার ক্ষেত্রে কিছুভাবে যদি দেখতে পাওয়া যায়, রবি জন্মছকে কিছুভাবে আপনার ক্ষেত্রে হয়তো মেষ রাশিতে অবস্থান করছে, বা বিশেষ করে হয়তো কন্যা রাশিতে অবস্থান করছে, তুলা রাশিতে রবি নিচস্থ হচ্ছে, তাহলে মেষ এবং কন্যা রাশিতে অবস্থান করছে। রবির সাথে যখন ইন্ডিভিজুয়ালি কিছুভাবে চন্দ্রের সংযোগ ঘটবে, রবির সাথে ইন্ডিভিজুয়ালি যখন বুধের সংযোগ ঘটবে, রবির সাথে যখন বৃহস্পতির সংযোগ ঘটবে জন্মছকে, তখন কিন্তু তার সেই সময় থেকে রাজযোগ শুরু হচ্ছে। অর্থাৎ পুরোটাই কিন্তু দশা, অন্তর্দশা, সূক্ষ্মদশা, প্রাণদশার বিচার। আমরা যদি এই বিষয়গুলোকে ভালো করে একটু আইডেন্টিফাই করতে পারি যে আমার রাজ্য কোন সময় শুরু হচ্ছে, তাহলে কিন্তু আমরা সেই সময়টাকে গুরুত্ব দিয়ে কাজ করলে আমরা কিন্তু ভালো জায়গা পেতে পারি। আবার অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় আমরা হয়তো কোনো কিছু দেখলামই না, হয়তো তিনি জানেনই না আমার রাজ্য শুরু হয়েছে কিনা, কিন্তু দেখা গেল অনেকের ক্ষেত্রে তার বিবাহ হয়েছে, তার দশা অন্তর্দশা অনুযায়ী কিছুভাবে মঙ্গল, চন্দ্র বা শুক্রের মহাদশায় তার বিবাহ তার শুরু হয়েছে, বা বিবাহ তিনি করেছেন। বিবাহ করার পরবর্তী ক্ষেত্রে তার জীবনে কিন্তু একটা আমূল পরিবর্তন আসলো। এটাকে আমরা কি বলি? স্ত্রী ভাগ্যে স্বামীর উন্নতি। তাহলে কিছুভাবে তার সেই সময় ক্ষেত্রে সপ্তমপতির যে দশা যাচ্ছিল, তাহলে সেই সপ্তমপতির সঙ্গে লগ্নের কানেক্টিভিটি পেল, তখন কিন্তু একটা রাজযোগ শুরু হলো। অনেকে বিবাহ করেছে, বিবাহ করার পরবর্তী ক্ষেত্রে তার কিন্তু কোনো উন্নতি হচ্ছে না, তার সন্তান নিয়ে তিনি খুব চিন্তিত। দেখা গেল তার যখন সন্তান স্থান তৈরি হলো, বা সন্তান যখন তার পৃথিবীতে আসলো, সেই সময় থেকে তার রাজযোগ শুরু হলো। কিভাবে শুরু হলো না, পঞ্চমপতি তার ক্ষেত্রে তাকে সাপোর্ট করে দিয়ে গেছে। পঞ্চমপতির সঙ্গে কিছুভাবে লগ্নের কানেক্টিভিটি, ভাগ্যপতির সঙ্গে কানেক্টিভিটি, নাহলে দশমপতির সঙ্গে কানেক্টিভিটি পেল। তাহলে কি আমাকে সফলতাটা আমার সন্তান দিয়ে গেল, সন্তান প্রাপ্তির পর আমি আমার ভাগ্যের রাজযোগটাকে পেয়ে গেছি।
একটা খারাপ কথা হয়তো খুব খারাপ লাগবে, শুনতে খুব খারাপ লাগতে পারে, হয়তো দেখা গেল আপনার ফ্যামিলির সঙ্গে খুব একটা ভালো বন্ডিং, খুব ভালো বন্ডিং রয়েছে, দেখা গেল ফ্যামিলিতে আপনার ভাই ভ্রাতা দাদা বৌদি কারোর সঙ্গে একটা সেই সময় ক্ষেত্রে একটা মনোমালিন্যতা তৈরি হয়েছে, আপনি হয়তো ফ্যামিলি থেকে বিরক্তি হয়ে হয়তো আলাদাভাবে থাকতে আরম্ভ করলেন, সেটা অনেক সময় অনেক ফ্যামিলি দেখতে পাওয়া যায়, কিন্তু সেই সময় থেকে তার কিন্তু রাজযোগ শুরু হয়। কেন? কারণ আমরা মনে করি আমাদের এই ফ্যামিলির কম্বিনেশন দ্বিতীয় ভাব থেকে আমরা বিচার করব, কিন্তু আপনি তখন দ্বিতীয় ভাবের সঙ্গে দ্বাদশের কম্বিনেশন, তাহলে আপনাকে কিন্তু অনেক সময় ফ্যামিলি থেকে দূরে থাকতে হচ্ছে কোনো কারণবশত, দেখা গেলো ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়েছে, মা বাবার সঙ্গে কোনো কিছু প্রবলেম তৈরি হয়েছে, বা ফ্যামিলিতে এমন কোনো কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছেন, আপনি আপনার ফ্যামিলিকে শিফটিং করালেন, শিফটিং করানোর পর দেখা গেল সেখানে 12-এর কম্বিনেশন রয়েছে, দ্বিতীয় স্থান থেকে আমরা দেখি কুটুম্ব স্থান, চতুর্থ ভাব থেকে আমাদের পারিবারিক জায়গাকে দেখি, তাহলে দ্বিতীয় চতুর্থ দ্বাদশের কম্বিনেশন আপনাকে কিন্তু আলাদা করে দিল, কিন্তু সেই সময় পর থেকে আপনি মানসিকগতভাবে প্রচণ্ড আঘাত খেয়েছেন, প্রচণ্ড পরিমাণে আঘাত। কিন্তু যদি আপনার কিছুভাবে সেখানে রবি খুব ভালো থাকে, বা আপনার ক্ষেত্রে বৃহস্পতি যদি খুব ভালো থাকে, অথবা সেখানে চন্দ্র রবি বৃহস্পতি বা শুক্রের মহাদশা পাস করে, সেই সময় থেকে কিন্তু আপনার রাজযোগ শুরু হচ্ছে, অর্থাৎ আপনি কিন্তু আপনার জীবনে একটা উন্নতি সাধন তৈরি করলেন, তখন কিন্তু আপনার মনে হবে বা ফ্যামিলির সঙ্গে পরবর্তী ক্ষেত্রে কি আপনার একটা যোগাযোগ আবার হয়তো ভালোভাবে তৈরি হলো, কারণ আপনি সেই সময় ক্ষেত্রে আপনার যে পজিশন ছিল সেই সময় থেকে আপনি কিন্তু উন্নতি সাধন করলেন। অর্থাৎ আমরা অনেক কিছু কিন্তু এই বিষয়গুলো হিন্টস পাই। বা আরেকটা বিষয় আমি বলে দিই, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি অনেক সময় আমাদের আপনজন কেউ বিয়োগ ঘটলেন, মানে দেখা গেল আমার পরিবারে আমার মা রয়েছেন বা বাবা রয়েছেন বা আমার গুরুজন স্থানীয় কেউ রয়েছেন, তাদের যখন আমরা হারাচ্ছি, তারা যখন কেউ হয়তো গত হয়েছেন, সেই সময় পরবর্তী থেকে আমাদের মনের মধ্যে একটা দুশ্চিন্তার জায়গা তৈরি হয়, প্রত্যেকে তো আমরা আপনজন, তারা যখন আমাদের ছেড়ে চলে যায় তখন তার একটা শূন্যতা বা জায়গা তৈরি হয়। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল ওই শূন্যতার পরবর্তী পর থেকে আপনার দশা অন্তর্দশার ক্ষেত্রে যদি সেখানে কিছুভাবে বৃহস্পতি কানেক্টিভিটি পাচ্ছে আপনার অন্তর্দশার সঙ্গে, বৃহস্পতির সঙ্গে চন্দ্রের একটা সংযোগ তৈরি হলো, তাহলে সেখানে কিন্তু একটা জীবযোগের কম্বিনেশন, একটা রাজযোগ তৈরি হলো, সেই সময় থেকে আপনার ভাগ্যের একটা পরিবর্তন ঘটলো। অর্থাৎ এইগুলো হচ্ছে হিন্টস। আমরা অনেক সময় ভাবি আমাদের জীবনে এটা তো শুধু একটা দেখা গেল, বা অনেক সময় দেখা গেল কোনো কিছু আমি বড় দুঃখ পেয়েছি, আমি একটা বড় কোম্পানিতে কাজ করছিলাম, সেখান থেকে আমাকে ছাঁটাই করা হয়েছে। আমার যেমন মাঝখানে একজন ক্লায়েন্ট ছিলেন, খুব রিসেন্টলি আপনারা প্রত্যেকেই জানেন যে ভিস্তারা যে এয়ার ছিল, আমাদের যে প্লেনের যে ডিপার্টমেন্টটা ছিল ওটা বন্ধ হয়ে গিয়ে এয়ার ইন্ডিয়ার সঙ্গে মার্চ হয়েছেন। তিনি ভিস্তারা কোম্পানির খুব উঁচু পদে ছিলেন, তিনি প্রচন্ড পরিমাণে দুঃখ পেয়েছিলেন এবং তিনি একটা লিডিং পদে ছিলেন, এবং সেখানে প্রায় 2 থেকে 2.5 লাখ টাকার একটা কন্ট্রাক্টে তিনি মাইনে পেতেন প্রত্যেক মান্থলি। তাহলে তিনি যখন এই বন্ধ হয়ে গেল, রিসেন্টলি ঘটনা ঘটেছিল, আমি তাকে তার রাজযোগ দেখে বলেছিলাম যে তোমার এই পরিবর্তনটা তোমার কিন্তু ভালো রাজযোগ জায়গা নিয়ে যেতে পারে, পরবর্তী ক্ষেত্রে সে কিন্তু আরো একটা লিডিং কোম্পানির সঙ্গে ওর মাইনের থেকে ডবল মাইনেতে কিন্তু তিনি কাজ করছেন। অর্থাৎ কি আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমাদের সঙ্গে অনেক সময় নেগেটিভ বিষয়গুলো হয়ে থাকে, আমরা অনেক সময় ভেঙে পড়ি যে আমার হয়তো জীবনে এটাই শেষ, আমরা এখান থেকে বেরোতে পারবো না, বা আমার জীবনের ক্ষেত্রে এই প্রবলেমটা মারাত্মক আকারে জায়গা নিতে পারে। তো আমার মনে হয় সেই জায়গাটা কেন তৈরি হচ্ছে বা কি জন্য তৈরি হচ্ছে, সেই জায়গাটা কিন্তু একটু দেওয়াটা অত্যন্ত জরুরি। তো আমার মনে হয় সেই জায়গাটাকে ভালো করে যদি একটু বিচার বিশ্লেষণ করতে পারেন, কেন তৈরি হলো আমার ক্ষেত্রে, বা আমার এই যে প্রবলেমটা আমার ক্ষেত্রে নেগেটিভ বিষয়টা প্রচুর পরিমাণে চলছে, আমরা কেন সেখান থেকে বেরিয়ে আসতে পারছি না, আমার জীবনে কোনো রাজযোগ নেই তো, আমার ক্ষেত্রে যখন সমস্যা ঘিরে ধরেছে, তার মানে এটা আমরা কখনোই ভাববো না এই সমস্যাই আমার জীবনের সমস্ত কিছুকে শেষ করে দিতে পারে, এই সমস্যা থেকে আমরা তো ঘুরে দাঁড়াতে পারি, সেখান থেকেই কিন্তু অ্যাস্ট্রোলজি। অর্থাৎ আমরা যে এতদিন জেনে এসেছি বুধাদিত্য যোগ, কেমুন্দ্রুম যোগ, আমাদের মঙ্গলের সঙ্গে কম্বিনেশন সেই রাজযোগ, বা বৃহস্পতির সঙ্গে চন্দ্রের কম্বিনেশন আমাদের ক্ষেত্রে জীব যোগ, এইগুলোই রাজযোগ। এইগুলো কিন্তু রাজযোগ ছাড়াও আমাদের জীবনের ক্ষেত্রে এমন কিছু পরিবর্তন ঘটতে পারে যার ফলে কিন্তু আমরা রাজযোগটাকে কন্টিনিউ করতে পারি। যাই হোক, ফোনে কোনো বন্ধু এসছেন, আমি অবশ্যই কিন্তু ফোনটা নেব, তারপরে আবার কিন্তু আলোচনায় আসবো। হ্যালো হ্যালো নমস্কার। হ্যালো, রয়েছেন? কেটে গেছে। যাই হোক, তো যে আলোচনাটা ছিলাম, এই রাজযোগ আমাদের জীবনের ক্ষেত্রে কিন্তু অনেক পরিবর্তন নিয়ে আসতে পারে। তাহলে
আপনি কি করে বুঝবেন? যখন দেখবেন আপনার জন্ম ছকগতভাবে বিশেষ করে বৃহস্পতির আপনার ক্ষেত্রে দশম ভাবে অবস্থান করছে, অথবা বৃহস্পতির সঙ্গে আপনার যদি সম্পূর্ণ চক্রটাকে যদি একটু দেখেন, তাহলে সম্পূর্ণ চক্রমে আপনার ক্ষেত্রে বুধ এবং শুক্র কোথায় রয়েছে সেটাকে আপনি ভালো করে খেয়াল করুন। অথবা আপনি দেখুন আপনার রবি কোথায় অবস্থান করছে। যদি রবি থেকে তার সপ্তমে কিছুভাবে বৃহস্পতি থাকে, তাহলে কিন্তু একটা রাজযোগের সংযোগ তৈরি হয়। বা যেখানে আপনার বৃহস্পতি অবস্থান করছে সেখান থেকে পঞ্চমে অথবা সপ্তমে যদি চন্দ্র অবস্থান করে, তাহলে কিন্তু আপনি রাজযোগের শিকার হবেন। রাজযোগ মানে ভালো সময় শিকার হবেন। এই ভালো সময়টা কখন হতে পারে? তাহলে কি আপনার যেখানে বৃহস্পতি রয়েছে তার পঞ্চম স্থানে চন্দ্র, সপ্তম স্থানে চন্দ্র যদি হয়, অথবা নবম স্থানে যদি চন্দ্র হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনার যখন বৃহস্পতি চন্দ্রের মহাদশা বা অন্তর্দশা আসবে, ওই সময়টা আপনার জন্য কিন্তু একটা রাজযোগ। অর্থাৎ আমরা কিছু কিছু মুহূর্তে, কিছু কিছু সময়ে এমন কিছু কাজ করতে পারি বা ডিসিশন নিতে পারি যেটা আমাকে সারা জীবন কিন্তু একটা ভালো জায়গা দিতে পারে। ফোনে কোনো বন্ধু এসছে, নিন, তারপর আলোচনা আসবে। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো। আজকে ফোনগুলো কি ডিস্টার্ব হচ্ছে একটু? যাই হোক, ঠিক না, আছে। আছেন, লাইনে আছেন। হ্যালো, নমস্কার, ফোনে কে আছেন? ফোনে আছেন কেউ? বুঝতে পারছি না, শুনতে যাই পাচ্ছেন না হোক, মনে যাই হয়। হোক, যাই হোক, ঠিক আছে। তো এই বিষয়গুলো, তাহলে আমরা অনেক সময় কিন্তু এই বিষয়গুলোকে অ্যাভয়েড করে যাই। আমরা এই বিষয়গুলোকে কিন্তু কখনো গুরুত্ব দিই না। তাহলে সেই সময় থেকে কিন্তু আমাদের কিন্তু একটা রাজযোগের জায়গা তৈরি হতে পারে। আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের পারিবারিক কোনো কিছু প্রবলেম হয়েছে, আমাদের বিবাহ হয়েছে, আমার সন্তান হয়েছে, পরিবারের কেউ হয়তো মারা গেছে, অথবা আমি জীবনে এমন একটা ধাক্কা খেলাম, সেই ধাক্কাটাকে আমি সামলে উঠতে পারছি না, প্রচন্ড পরিমাণে মানসিক আঘাত খেয়েছি, আমি সেই জায়গা থেকে আমি সামলে উঠতে পারছি না। বা এমনও হয়েছে যাদের ক্ষেত্রে দেখবেন আপনার বিশেষ করে যদি দ্বিতীয় পতির সঙ্গে রাহুর কম্বিনেশন থাকে, অথবা রাহুর মহাদশা চলে, অথবা শনির মহাদশা চলে, কিছুভাবে যদি দ্বিতীয় পতির সঙ্গে সেই কম্বিনেশন তৈরি হয়, আপনি কিন্তু অর্থনৈতিক চোট খেতে পারেন। অর্থনৈতিক জায়গায় আপনার কিন্তু বাধা বিপত্তি তৈরি হয়। কিন্তু আপনি সেই সময়টাকে আপনি ভাবছেন যে আমার এত বড় একটা টাকা চোট গেছে, আমি সেখান থেকে কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারবো না। বা বিজনেসের ক্ষেত্রে এই ধরনের অনেক ধরনের লস হয়, যে লসগুলোকে আমরা হয়তো অনেক সময় বলে বোঝাতে পারি না, বা আমরা অনেক সময় কিন্তু সেগুলোকে নিয়ে নেগেটিভ চিন্তা করতে থাকি, মানসিক অস্থিরতা তৈরি হয়, মানসিক দ্বন্দ্ব তৈরি হয়। আমরা কিন্তু কখনো সেই যে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যে পাস করছি, সেই সময়টাকে আমরা ওভারকাম করিয়ে উঠতে অনেকটা সময় লেগে যায়। কিন্তু আমরা জানি না সেইটাই একটা ইঙ্গিত আমার জীবনের পক্ষে আমার একটা রাজযোগ আসতে চলেছে। কেন? কারণ প্রথম কথা আমি বলবো, যখন আপনার ক্ষেত্রে শনি যদি সক্ষেত্রগত অবস্থায় থেকে যদি কিছুভাবে সেই শনি শুক্রর সঙ্গে একত্রীকরণ ঘটে, বা শুক্রের সঙ্গে দৃষ্টি বিনিময় ঘটে, অথবা সম্পূর্ণ চক্রমে যদি দেখতে পাওয়া যায় শনি এবং শুক্র একে অপরের 12 ডিগ্রির মধ্যে অবস্থান করছে, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে দ্বিতীয় পতির কানেক্টিভ হলে একটা আপনার বিজনেস অথবা অর্থনৈতিক জায়গায় ধাক্কা আসবে। কিন্তু সেই কম্বিনেশন আপনাকে কিন্তু আবার ঘুরে দাঁড় করাবে শনি শুক্রের মহাদশা বা অন্তর্দশে, ইন্ডিভিজুয়ালি শনির মহাদশা অথবা শুক্রের মহাদশা। তাহলে আমরা এই বিষয়গুলোকে কিন্তু জানি না, আর জানি না বলেই আমাদের অজ্ঞতার কারণে আমরা সেই সময়গুলোকে, গুরুত্বপূর্ণ সময়গুলোতে যেই কাজগুলো করা দরকার, আমরা কিন্তু সেই কাজগুলোকে করি না। আমরা সারাক্ষণ কি করি বলুন তো? রেমেডির পিছনে ঘুরে বেড়াই। আমার সমস্যা এখন তৈরি হয়েছে, আমার এই জন্য প্রয়োজন, আমি যোগ্য করাচ্ছি, আমি কাজ করাচ্ছি, আমি এই করাচ্ছি। তাহলে আমরা যদি আমাদের এই গোল্ডেন মুহূর্তগুলোকে, আমাদের রাজযোগের এই সময়টাকে যদি জানতে পারি, আইডেন্টিফাই করতে পারি, আপনাকে ঈশ্বর কিছুভাবে ইঙ্গিত দেবেন। এই যে ঘটনাগুলো বললাম, এই ঘটনাগুলোর মধ্যে যে কোনো একটা জিনিস আপনার সঙ্গে ঘটতে পারে, কিন্তু তা বলে আপনি যদি ওই জায়গাটায় থেমে বসে থাকেন, তাহলে কিন্তু আপনাকে সারা জীবন পস্তাতে হবে। তাহলে এই কম্বিনেশনগুলোকে আপনি ভালো করে আগে দেখুন। অর্থাৎ বৃহস্পতির কম্বিনেশন, শনির কম্বিনেশন, রবির সাথে বুধের কম্বিনেশন, শুক্রের সাথে বুধের কম্বিনেশন, শনির সঙ্গে শুক্রের কম্বিনেশন, ত্রিকোণপতি বা পনফোরপতি বা কেন্দ্রপতির সঙ্গে তার কি সংযোগ রয়েছে, এগুলোকে যদি সঠিকভাবে আপনি আইডেন্টিফাই করতে পারেন, আপনার জীবনে রাজযোগের জায়গা কিন্তু একটা ভালো হয়ে নেমে আসতে পারে। অর্থাৎ আমরা যদি সঠিকভাবে আমাদের রাজযোগকে কাজে লাগাতে পারি, আমরা জীবনে কিন্তু একটা ভালো জায়গা বা ভালো পরিবেশ পরিস্থিতি কিন্তু পেতে পারি। আজকে মনে হয় আমাদের হাতে আর সময় বেশি নেই, আজকে আমাদের সময় অনুষ্ঠান শেষ করতে হচ্ছে।
নেক্সট এপিসোডে আমরা নতুন কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হব, এবং যারা মনে করছেন আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন, আমার যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং প্রত্যেকে আমি একটা অনুরোধ করব, আপনি যে কোনো সমস্যায় থাকতে পারেন, আমার যে দুর্গা মন্ত্রটা যাচ্ছে ওম রিং দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা, সেই মন্ত্রটাকে নিয়মিত আপনি জপ করুন। এবং সেই সঙ্গে আমার যে সরস্বতী মন্ত্রটা আছে ওম রিং ওইং রিং সরস্বতী নমঃ, যারা শিক্ষার্থী রয়েছেন তারাও জপ করতে পারেন, ভালো ফল পাবে। আজকে অনুষ্ঠান শেষ করছি, নেক্সট এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের